যে আমাদের এই ঘাসের জমিতে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আসলে এই কচুরিপানা এমন একটা জিনিস, আসলে এইগুলো জমিতে থাকলে এর আশেপাশে আসলে ঘাস জন্মাতে দেয় না। মানে ঘাসের জমিতে এরা আসলে বেশিরভাগ জায়গাটা দখল করে ফেলে। এই দেখুন, এই জায়গাটাতে দেখলে বুঝতে পারবেন, এই জায়গাটাতে আসেন, এই দেখুন এই জায়গাটাতে প্রচুর পরিমাণে কচুরিপানা হয়েছে। দেখুন এর আশপাশে কোনো ঘাস নাই, ঠিক আছে, কোনো ঘাস নাই। মানে এই এমন এই কচুরিপানাতে এমন একটা আসলে জিনিস যে আসলে পুরো জায়গাটা আসলে খেয়ে ফেলে, মানে পুরো জায়গাটা দখল করে ফেলে। দেখুন এর আশেপাশে কোনো ঘাস নাই, তাই যথাসম্ভব আমরা চেষ্টা করি এগুলো আসলে তুলে ফেলে দিতে। আমরা আসলে আগের বছর এইগুলো তুলে ফেলে দেয়নি, ঠিক আছে। এটা এই গোড়াগুলো থেকে গিয়েছিল, ভাবছিলাম বোধহয় আর হবে না, কারণ আমরা এই ঘাস লাগানোর আগে জমিতে বিভিন্ন ধরনের মানে মেঠো ঘাস হয়েছিল। তো এই ঘাস লাগানোর ফলে সেই মেঠো ঘাসগুলো এখন আর জমিতে হয় না। তো ভাবছিলাম এই পানাও হয়তো বা থাকবে না। এখন দেখছি এই পানাগুলো মরেনি, আরও বেশি বিস্তার লাভ করে ফেলছে, ঠিক আছে। আসলে দেখুন, দেখে কী পরিমাণে বড় বড় ওই কচুরিপানা হয়েছে, দেখলে বুঝতে পারবেন। আসলে দেখুন এইখানটাকে এই কচুরিপানা ছিল, তো এই পুরো জায়গাটাতে আমাদের কোনো ঘাস হয়নি, ঠিক আছে। এগুলো আসলে তুলে ফেলে দিতে হবে। দেখুন অবস্থা, আসলে মাঝে মাঝে জমির আগাছা পরিষ্কার করতে হয়, কারণ জমিতে যদি আগাছা জন্মায় তো আপনার ঘাসগুলো ভালোভাবে জন্মাতে পারে না। আমরা প্রত্যেকটা খাতে যেমন জমির আগাছা পরিষ্কার করি, যেমন পাট বুনতে গেলে জমিতে আসলে নিড়ানি দিতে হয়, কিংবা ধান বুনতে গেলে নিড়ানি দিতে হয়, মানে ঘাস মারা ওষুধ দিতে হয়। তো এক্ষেত্রেও ঠিক এমন, যে জমিতে যদি কোনো রকমের আগাছা এই 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 পানা জাতীয় যদি কোনো কিছু জন্মে, তো সেগুলো আসলে তুলে ফেলে দিতে হয়। অন্যান্য ঘাস জন্মালে মানে অন্য কথা, কারণ ওগুলো আসলে গরুতে খায়, ওগুলো মেরে ফেলার কোনো দরকার নেই। কিন্তু এই পানা যদি হয় সেগুলো আপনাকে অবশ্যই তুলে ফেলতে হবে, কারণ এতে আপনার জমির অনেকটাই দখল করে ফেলে এবং আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস জন্মাতে বাধা সৃষ্টি করে, ঠিক আছে। এই জন্য এগুলো তুলে ফেলতে হবে। দেখুন কী পরিমাণে হয়েছে, দেখুন। কিন্তু এই ফুলটা খুবই সুন্দর, এমন ফুল কখনো দেখেছেন? চলে যাও, তো যেহেতু আমরা আর বছর মানে গত বছর আমরা এই পানাগুলো আসলে তুলি নাই, এইগুলো কেটে নিয়ে গেছিলাম, কিন্তু এইবার বুঝতে পারছি আসলে পানাগুলো না তোলার ফল কি। তো আমাদের সামনে যতগুলো আসলে পানা পড়বে ততগুলো পানা আমরা আসলে উপড়িয়ে ফেলে দেবো, যাতে পরবর্তীতে এগুলো আর না জন্মাতে পারে, ঠিক আছে। আসলে সব কিছুর একটা পরিচর্যার বিষয় আছে, ঠিক আছে। মানে কোনো জিনিসই আপনা আপনি হবে না। আপনি একটা জিনিস করে রেখে দিলেন আপনি হবে, এমনটা না। মানে প্রত্যেকটা জিনিসের পরিচর্যা আছে। আপনি যদি সঠিক পরিমাণে পরিচর্যা করতে পারেন, তো তাহলে সেই জিনিসটা ভালো হবে। তো হোক সেটা ঘাসের জমি হোক সেটা ধানের জমি কিংবা পাট, ঠিক আছে। প্রত্যেকটা জমির একটা দৃষ্টিমূলক পরিচর্যার বিষয় আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে ভাবছিলাম, কিংবা অনেকেই ভেবে থাকেন যে আসলে ঘাস লাগিয়েছি তো এতে আর কী পরিচর্যা, কিন্তু না, এমনটা না। এই ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণে আপনাকে সার দিতে হবে ঘাসের ফলন ভালো করার জন্য। জমির আগাছা পরিষ্কার করতে হবে নিয়মিত। আসলে যে জমিতে জল থাকে না সেই জমিতে নিয়মিত জল দিতে হবে। তো তাহলে আপনি ঘাসের ফলনটা ভালো পাবেন। আপনি ঘাস বুনে রেখে দিলেন, আসলে তো আপনি ভাবছেন যে আমি খুব ভালো ফলন পাবো, আসলে জিনিসটা এমন না। এই ঘাসের জমিতে আমাদের এই 10 কাঠা জমিতে আমাদের কী পরিমাণ আসলে খরচ হয় আপনাদের জানার ঊর্ধ্বে, ঠিক আছে। কারণ আমরা এইটুকু জমিতে শুধুমাত্র এইবারই আমরা প্রায় 20 থেকে 25 কেজি মতো সার প্রয়োগ করছি, ঠিক আছে। তো জিনিসটা আসলে আপনি এমনটা হয় না। এই ঘাসগুলো তৈরি করে নিতে হয় সঠিক পরিচর্যার মাধ্যমে। এই ঘাসগুলো আসলে আমাদের বানিয়ে নিতে হয়। আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো সরানোর দরকার নেই, কারণ এই ঘাসগুলো গরুগুলো খুব অনায়াসেই খায়।
জার্মান ঘাসের আর একটা সুবিধা কি জানেন? এই যে উঁচু জমির ঘাস যেগুলো সেগুলো আসলে আপনি যেইখানটাতে লাগাবেন সেখানেই বংশ বিস্তার করবে, ঠিক আছে, মানে ওখান থেকে ঝাড় জন্মাবে। কিন্তু এর এর একটা সুবিধা, এই যে একটা গাছ, এটার গোড়া কিন্তু এই, ঠিক আছে, কিন্তু যখনই এটা পড়ে গিয়ে এখানে পড়ছে, তো এইখানটাতে দেখো নতুন নতুন শেকড় গজাইছে, তো এইখানটাতে একটা বড় ধরনের ঝাড় হবে। তো জার্মান ঘাসের সুবিধা হচ্ছে এটা যে আপনি একটা গাছ থেকে এই যে গাছটা পড়ে গেছে না, ওখানটাতে আবার শিকড় গজাবে, প্রত্যেকটা গিরা থেকে নতুন করে আবার ঘাস ঘাস হবে, ঠিক আছে। এই ঘাসের ফলনটা খুব ভালো, কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে হবে। ঠিকঠাকভাবে পরিচর্যা না করলে আপনি ঘাসের ফলন কখনো ভালো পাবেন না।